এরপর 7 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ এখানে বলেছে যে কমার ব্যবহার, কিভাবে কমার ব্যবহার করতে হয়। এখানে দেখো, একটু ভালো করে খেয়াল করবা তোমরা। এখানে একটা সংখ্যা রয়েছে, সংখ্যাটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 7,53,65,780। তাহলে আমরা এখানে কিভাবে কমা ইউজ করব এটা একটু খেয়াল করবা। কমাটা ইউজ করার নিয়ম হচ্ছে, প্রথমে 3 ঘর পর দেখো, এই যে একক, দশক, শতক, তাহলে 3 ঘর পরে একটা কমা দিতে হবে। এরপর যতগুলি অঙ্ক থাকুক না কেন 2 ঘর পর পর কমা ইউজ করতে হবে। এই দেখো, এখানে আমরা ইউজ করলাম প্রথমত, তারপরে এটা বাদ দিয়ে এখানে করব, তারপরে এটা বাদ দিয়ে এখানে করব, তারপর সংখ্যা যদি আরও থাকতো এটা বাদ দিয়ে আমরা তারপরে করতাম। ঠিক আছে? তাহলে এইভাবে তোমাদের, যদি আমি একটা তোমাদের দেখানোর চেষ্টা করি যে 5-এর 2 নাম্বারটা তোমাদের দেখানোর চেষ্টা করতেছি আমি। 5-এর 2 নাম্বার দেখো, যে এখানে আছে 6, 8, 2, 5, 7, 1, 2। আমরা কিভাবে কমা ইউজ করব? এখানে আমরা বলেছিলাম যে প্রথমে 3টা ঘর পর কমা দেব, তাহলে একক, দশক, শতক, এখানে একটা কমা দেব, এরপরে 2টা ঘরে, তার মানে একটা ঘর পর পর এটা বাদ থাকবে, এখানে এটা বাদ থাকবে, এখানে দেওয়া দরকার নেই কারণ এর পূর্বে তো কোনো সংখ্যা নেই। সো এখানে আমাদের 2টা কমা ইউজ করলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে সংখ্যাটি কত হলো আমাদের? এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 68,25,712। দেখো, প্রথমত কিন্তু সংখ্যাটা দেখে কিন্তু আমরা মুশকিলে পড়ে গিয়েছিলাম, কারণ এত বড় সংখ্যা আসলে পড়া মুশকিল। কিন্তু যখন তুমি দেখবা যে কমা ইউজ করার পরে সংখ্যাটাকে পড়তে কিন্তু আমাদের সহজ হয়ে যাচ্ছে। দেখো, এই যে 68 সেপারেট হয়ে গিয়েছে, 25 সেপারেট হয়ে গিয়েছে, এটাও সেপারেট হয়ে গিয়েছে। তাহলে 68,25,712। এইভাবে তোমরা বাকিগুলো করে নেবে। ঠিক আছে? এরপর তোমাদের 8 নম্বর পৃষ্ঠায় কিছু অঙ্ক রয়েছে। দেখো যে 1000 থেকে 10,000 কত গুণ বড়? এটা হচ্ছে 10 গুণ বড়। হ্যাঁ, 10,000 থেকে 1 লক্ষ কত গুণ বড়? 10 গুণ বড়। 10 লক্ষ থেকে 1 কোটি কত গুণ বড়? এটা 10 গুণ বড়। এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে না, যার কারণে আমি এটা স্কিপ করলাম। এরপর তোমাদের 9 নম্বর পৃষ্ঠায় রয়েছে সংখ্যা রেখা। সংখ্যা রেখার অঙ্কগুলো এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, যার কারণে এটা তোমাদের ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সংখ্যা রেখায় ক ও খ দ্বারা কোনো সংখ্যা দুইটি নির্দেশ করা হয়েছে। কোন সংখ্যা দুইটি নির্দেশ করা হয়েছে? তাহলে এখানে 0 ছিল, তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা 1000, এখানে দেখতে পাচ্ছি আমরা 2000। তাহলে আমরা এখান থেকে একটু দেখে নিই কয়টা ঘর আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এই 0 এখান থেকে এই পর্যন্ত 10টা ঘর রয়েছে, আর প্রত্যেকটা ঘরের মানে হচ্ছে 1000 করে। এখানে 10,000, তাই না? তাহলে এটা হচ্ছে 11,000, এটা 12,000, এটা 13,000। তাহলে কর মান আমরা কত পাচ্ছি? 13,000। এইভাবে 14, 15, 16, 17, 18, 19, 20, এটা হচ্ছে 20,000, তাই না? তারপরে এখান থেকে এই পর্যন্ত হবে 25,000, এটা হবে 26,000। তাহলে এই কর মান হচ্ছে 26,000। 26,000। আর কর মান কত পেয়েছিলাম আমরা? 13,000। ঠিক আছে? এই জিনিসগুলো একটু তোমরা বাসায় আর একটু প্র্যাকটিস করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক 10,000 থেকে 3 দাগ দূরে। হ্যাঁ, 3 দাগ, তার প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 1000। তাহলে 3 দাগ দূরে মানে কত দূরে? 3000 দূরে। তাহলে 10,000-এর সঙ্গে 3000 যোগ করলে আমাদের হচ্ছে 13,000, যেটা তোমাদের আমি উপরে দেখাইছি। হ্যাঁ, এরপরে আবার দেখো খ
খ 20,000 থেকে 6 দাগ দূরে। তাহলে 20,000-এর সঙ্গে আমার 6,000 যোগ করলে হচ্ছে 26,000। ওকে, এইভাবে তোমরা এই অঙ্কগুলো একটু ট্রাই করবে, তাহলেই আশা করি তোমরা পারবে। এরপর দেখো তোমাদের 10 নম্বর পেজে কিছু অঙ্ক রয়েছে। যেমন প্রথমে বলা আছে যে উচ্চস্বরে পড়ো, কথায় লিখো ও স্থানীয় মান নির্ণয় করো। তাহলে আমরা পূর্বে যে আলোচনাগুলো করেছি সেই কথাগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো, তাহলে ইনশাল্লাহ তোমাদের এই জিনিসগুলো করতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে, যার কারণে এগুলো আমি দেখাবো না, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে এগুলো। এরপর দেখো 2-এর 1 নম্বরে রয়েছে যে 45,000 দিয়ে তৈরি সংখ্যা। 45,000 দিয়ে তৈরি সংখ্যা, তোমরা এই অঙ্কটা কিভাবে করবে এটা আমি একটু দেখাবো। তাহলে এটা হচ্ছে 10 নম্বর পৃষ্ঠা। 10 নম্বর পৃষ্ঠায় 2-এর 1 নাম্বারটা তোমরা এখন দেখবে। বলেছে 45,000 দিয়ে তৈরি সংখ্যা। হ্যাঁ, কথাটা আমরা প্রথমে লিখে নেব যে 45,000 দিয়ে তৈরি সংখ্যাটি হলো, হ্যাঁ, এভাবে লেখার পরে আমরা কি করব, এভাবে গুণ করব। ব্যাস, তাহলে এইভাবে আমরা সংখ্যাটি পেয়ে যাব। 45,000 দিয়ে তৈরি সংখ্যাটি হলো, এইভাবে লেখার পরে তোমরা এখানে একটা সমান দিতে পারো। তাহলে 1,000-কে 45 দ্বারা গুণ করবে, গুণ করে যেটা অ্যান্সার হবে সেটাই। এরপর 2 নম্বরে বলছে যে 10 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা, 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। এটা কিভাবে পাবো আমরা? 2 নাম্বারটা 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যাটি হলো, তাহলে 100 লক্ষ, তাই না? তাহলে প্রথমে আমরা 1 লক্ষ লিখব। এই 1 লক্ষকে আমরা 100 দিয়ে গুণ করব। হ্যাঁ, তাহলে কত হবে? 1 লিখে আমাদের মোট 60টি শূন্য দিতে হবে। 1 2 3 4 5 6 7। ওকে, এইভাবে তোমরা করবে। এরপর 3 নাম্বারটা বলছে যে 1,000 দিয়ে তৈরি সংখ্যা, 1,000 দিয়ে তৈরি সংখ্যা। হ্যাঁ, 1,000 দিয়ে তৈরি সংখ্যাটা কিভাবে পাবো? 1,000-কে 1,000 দিয়ে গুণ করব, গুণ করে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। এরপর 127,000 দিয়ে তৈরি সংখ্যা, তাহলে 1,000-কে 127 দ্বারা গুণ করব, করলে যেটা হবে সেটাই। এরপর দেখো 5 নাম্বারটা একটু গুরুত্বপূর্ণ। এটা আমি তোমাদের করে দেখাবো। 10 লক্ষ 10,000 10 শত ও 10 দিয়ে তৈরি সংখ্যা। হ্যাঁ, তাহলে 10 লক্ষ সংখ্যাটি কিরকম দেখো। তোমরা 1 লক্ষকে 10 দিয়ে গুণ করবে, তাহলে এটা 10 লক্ষ হয়ে যাবে। ঠিক আছে,
10,000। তাহলে 1,000কে 10 দিয়ে তোমরা গুণ করবে, তাহলে এটা 10,000 হয়ে যাবে। ঠিক আছে, এরপর 10 শত। তাহলে 100কে আমরা 10 দিয়ে গুণ করব, তাহলে এটা 10 শত হয়ে যাবে। তার মানে সংখ্যাটা হচ্ছে 1000। ওকে, এরপর 10 10 দিয়ে তৈরি সংখ্যা 10, শুধু 10, দ্যাটস মিন 10 গুণন 1 সমান 10। এরপর সবগুলো আমাদের যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে যোগ করলে হচ্ছে 0 1 0 সরি 1 1 0 1। সংখ্যাটি কত পেলাম? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 10 লক্ষ 11,010। ওকে, এভাবে আমাদের 10 নম্বর পৃষ্ঠাটা শেষ হয়ে যাচ্ছে। এরপর 11 নম্বর পৃষ্ঠায় তেমন কিছু নেই, এগুলো তোমরা পারবে। তো